রংপুর নগরীর দাসপাড়া, চার দেয়ালের ভেতরে নিথর হয়ে পড়ে আছে একটি পুরো পরিবার। অবিকল কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটি নির্মম বাস্তবতা। রংপুর জিরা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাদের 23 বছরের তরুণী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং মাত্র 12 বছরের শিশুপুত্র প্রিয়ম চক্রবর্তী, এই 4 জনের মরদেহ উদ্ধার হল তালাবদ্ধ ঘর থেকে। যে পুলিশ সাংবাদিক দম্পতি সাগুন ও রুনি হত্যার রহস্যের জট 14 বছরেও খুলতে পারেনি, সেই পুলিশ কয়েক ঘন্টার মধ্যে 4টি হত্যার রহস্য খুঁজে পেয়েছে। কিন্তু পুলিশের এই রূপকথার গল্প বিশ্বাস করছে না কেউ, কারণ পুলিশের এই গল্পের আড়ালে লুকিয়ে আছে এমন 7টি অসঙ্গতি যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ঘটনা যতটা সরল দেখানো হচ্ছে, বাস্তবতা তার চেয়ে 100 গুণ বেশি ভয়াবহ ও চক্রান্তমূলক। ঘটনার পরই পুলিশ 2 তরুণ মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলন ডাকল। মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাফ জানিয়ে দিলেন, ছাদে ইয়াবা সেবনের সময় শিক্ষকের হাতে ধরা পড়ে যাওয়ায় শ্বাসরোধ করে এই 4 জনকে হত্যা করা হয়েছে। মামলা শেষ, রহস্য উন্মোচিত। কিন্তু থামুন, সাধারণ মানুষ, ভুক্তভোগীর পরিবার কেউই পুলিশের এই রূপকথার গল্প বিশ্বাস করছে না, কারণ পুলিশের এই গল্পের আড়ালে লুকিয়ে আছে এমন 7টি অসঙ্গতি যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ঘটনা যতটা সরল দেখানো হচ্ছে, বাস্তবতা তার চেয়ে 100 গুণ বেশি ভয়াবহ ও চক্রান্তমূলক। অসঙ্গতি 1, মরদেহ হস্তান্তরের পর পরিবারের সদস্যরা যে দৃশ্য দেখলেন তাতে আঁতকে উঠলেন সবাই। 4 জনেরই মুখমণ্ডল ছিল মারাত্মকভাবে ঝলসানো, দাহ্য পদার্থ ছিটিয়ে মুখগুলো চেনার উপায় রাখা হয়নি। নিহত প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী এবং মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, মরদেহ হাতে পাওয়ার আগ পর্যন্ত পুলিশ তাদের ঘুণক্ষরেও জানায়নি যে 4 জনের মুখ ঝলসানো ছিল, মরদেহ দেখতেও দেয়নি আগে। কেবল শ্বাসরোধ করে হত্যা করলে মুখ ঝলসে দেওয়ার প্রয়োজন পড়ল কেন? এটি কি চরম নৃশংসতার মাধ্যমে প্রতিশোধ নেওয়া? আর সবচেয়ে বড় কথা, সুরথাল প্রতিবেদনে এত বড় তথ্যটি পুলিশ পরিবারকে কেন গোপন করল? সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী ডেইলি স্টারের কাছে স্বীকার করেছেন দাহ্য পদার্থ ব্যবহারের কথা। তাহলে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার কেন গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার বয়ান দিলেন? অসঙ্গতি 2, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, মাত্র 1 মাস আগে নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার প্রভিডেন্ট ফান্ডের নগদ 15 লাখ টাকা ব্যাংক থেকে তুলেছিলেন। নিজের অসম্পূর্ণ বাড়ির কাজ শুরু করতেই টাকাটি ঘরে রাখা ছিল। কিন্তু পুলিশের ভাষ্যমতে অভিযুক্ত নাকি ইয়াবা খেতে গিয়ে হঠাৎ ধরা পড়ে যাওয়ায় খুনগুলো করেছে। অসঙ্গতি 3, এবার আসি পুলিশের গল্পের সবচেয়ে অদ্ভুত ও হাস্যকর অংশে। পুলিশের দাবি, পাশের 3 তলা ভবন থেকে লাফিয়ে 2 তলার ছাদে নেমেছিল মুগ্ধ ও সিদ্ধার্থ। একটু যুক্তি দিয়ে ভাবুন, পাশে একটি সম্পূর্ণ ফাঁকা নির্মাণাধীন 3 তলা ভবন রয়েছে, সেখানে কোনো মানুষ থাকে না, পাহারা নেই, লাইট নেই। ইয়াবা সেবনকারীদের জন্য সেটাই তো স্বর্গরাজ্য। তারা সেখানে ইয়াবা না খেয়ে ঝুঁকি নিয়ে লাফ দিয়ে মানুষের বসবাস করা 2 তলার ছাদে নামতে যাবে কেন? আর 3 তলা ছাদ থেকে লাফিয়ে 2 তলার ছাদে নামা কি এতই সহজ? কোনো শব্দ হবে না, কারো হাত পা ভাঙবে না? অসঙ্গতি 4, এত ঠান্ডা মাথায় একের পর এক 4টি মানুষকে কোনো শব্দ বা প্রতিরোধ ছাড়া খুন করা এত সহজ? পুলিশের কাছে এই 2 তরুণের বিরুদ্ধে আগে কোনো চুরি, ছিনতাই বা মারামারির অভিযোগ পর্যন্ত নেই। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া 2 সাধারণ তরুণ কিভাবে এত নিখুঁত ও নৃশংস পেশাদার খুনির মতো 4 জনকে একাই শেষ করে দিল? অসঙ্গতি 5, অপরাধ বিশেষজ্ঞদের সবচেয়ে বড় যে বিষয়টি চোখে পড়েছে তা হল খুনের সময় বাড়িটির বিদ্যুৎ সংযোগ আগে থেকেই বিচ্ছিন্ন করা ছিল। যদি ইয়াবা সেবন নিয়ে গণপতির সাথে তরুণদের তাৎক্ষণিক কথা কাটাকাটি আর ঝগড়ার জেরে খুন হয়, তবে ঘরের বিদ্যুৎ লাইন আগে থেকে কাটা থাকবে কিভাবে? কথা কাটাকাটির মাঝে অভিযুক্তরা কি মেইন সুইচ বন্ধ করে এসে তারপর খুন করেছে, নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড? অসঙ্গতি 6, 4 জনকে নির্মমভাবে খুন করার পর খুনিরা কি করেছে জানেন? পুলিশের দাবি তারা নাকি দৌড়ে পালায়নি, শান্ত মাথায় ফ্রিজ থেকে শসা বের করে খেয়েছে, বাথরুমে গিয়ে ধীর স্থির হয়ে গোসল করেছে, আর সোনা আসল না নকল তা পরীক্ষা করে আগুনে পুড়িয়ে দেখেছে। একটি ক্রাইম সিনের মধ্যে এত সময় কাটানো, 4টা তারতাজা লাশ পাশে রেখে শসা খাওয়া আর গোসল করা,
এটা কি বাস্তবে অপেশাদার তরুণের পক্ষে সম্ভব, নাকি সাধারণ মানুষকে ভুল বোঝাতে বি গ্রেড ক্রাইম সিনেমার মতো কৃত্রিম গল্প দাঁড় করানো হচ্ছে? এবার একটু মানব মনস্তত্ত্ব ও শারীরিক সক্ষমতার দিকটি বিশ্লেষণ করা যাক। একটি বাড়িতে 4 জন সদস্য উপস্থিত, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন নারী, 23 বছরের তরুণী সন্তান আর 12 বছরের চটপটে কিশোর। 2 জন মাত্র অভিযুক্তের পক্ষে কিভাবে সম্ভব এক এক করে 4 জনকে ঘায়েল করা? গণপতি চক্রবর্তীকে যখন গলায় গামছা পেঁচানো হচ্ছিল, তখন যদি ধস্তাধস্তি হয়, তবে সিঁড়ি দিয়ে নামার সময় স্ত্রী বা মেয়ে চিৎকার দিলেন না কেন? 23 বছরের তরুণী মেয়ে কি প্রতিবেশীদের ডাকার জন্য একটা আর্ত চিৎকারও দিতে পারল না? যে দাসপাড়া এলাকাটি একটি ঘন বসতিপূর্ণ জায়গা, যেখানে প্রতিবেশীদের ঘর লাগোয়া, সেখানে 4-4টে মানুষ খুন হয়ে গেল, অথচ কেউ কোনো শব্দ বা বাঁচাও চিৎকার শুনতে পেল না। ভিকটিমদের কি আগেই চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল, নাকি ঘটনাস্থলে আসামির সংখ্যা 2 জন নয়, ছিল একদল প্রশিক্ষিত ঘাতক? পুলিশের দুর্বল গল্প, লজিক্যাল গ্যাপ এবং স্বজনদের তোলা যুক্তিসঙ্গত প্রশ্নগুলো প্রমাণ করে দাসপাড়ার এই 4 খুনের পেছনে গল্প যতটা সহজ দেখানো হচ্ছে, অন্ধকারটা তার চেয়েও অনেক বেশি গভীর। 2 তরুণকে সামনে দাঁড় করিয়ে কি মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হচ্ছে? আপনার কি মনে হয়, গ্রেপ্তারকৃত তরুণরাই আসল অপরাধী, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।